চট্টগ্রামের নকশিকাঁথা শিখতে হলে এই 5টা সেলাই অবশ্যই জানতে হবে। নকশিকাঁথা যেহেতু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, তাই অঞ্চলভেদে প্রত্যেকটা নকশিকাঁথার বৈশিষ্ট্যও আলাদা। তাদের সেলাই পদ্ধতি এবং ড্রয়িং পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। চট্টগ্রামের নকশিকাঁথার মূল বৈশিষ্ট্য হল জ্যামিতিক নকশা, চতুর্ভুজ, ত্রিভুজ, সমান্তরাল লাইনের ব্যবহার দিয়ে বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট মোটিভ তৈরি করা হয়। আর এই অ্যাবস্ট্রাক্ট মোটিভগুলো বিভিন্ন ধরনের সেলাই দিয়ে ফুটিয়ে তোলা হয়। এখন যেটা আমি করছি এটা আঞ্চলিক ভাষায় বলা হয় কাঁকড়া ফোর, যার প্রথম ফোরটা হয় চেন ফোর তুলে। আমরা সাধারণভাবে যেভাবে চেন ফোর তুলি সেরকমই একটা চেন ফোর তুলে তার মাঝ থেকে সূঁচটা তুলে দুই পাশে 2টা ফোর নিতে হবে এবং ফোরগুলোতে সুতাগুলো ঘোরানোর সময় অবশ্যই বাহির দিয়ে ঘোরাতে হবে। একটা চেন ফোরের মাঝ থেকে এরকম করে দুপাশে 2টা করে গিট ফোর তুলে তুলে সামনে এগিয়ে যেতে হবে। অবশ্যই সুতাটা ঘোরানোর ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন চেন ফোরের মতো কিন্তু একটু আলাদা এই গিট ফোরগুলো। চট্টগ্রামের নকশিকাঁথা যেমন বৈচিত্র্যময় তেমনি বৈচিত্র্যময় এদের নামগুলো। এই ফোরগুলোর সঠিক নাম আমার জানা নেই, তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই যে বিভিন্ন ধরনের যে নাম তারা দিয়েছেন এই নামগুলো আমার বেশ মজা লাগে। আপনারা যদি এই ফোরগুলোর সঠিক নাম জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আঞ্চলিক নামগুলোর পাশাপাশি এর সঠিক নামগুলোও আমার জানা হয়ে যাবে। আমি এখন পর্যন্ত চট্টগ্রামের যতগুলো নকশিকাঁথা আপনাদেরকে দেখিয়েছি সবগুলোতেই অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা যারা যারা এই নকশিকাঁথাগুলো রিক্রিয়েট করতে চান তাদের জন্য এই 5টা সেলাই অবশ্যই দরকার। সেলাইগুলো শিখে নিজেদের মতন করে আপনারাও একটা করে কাঁথার ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। কাঁকড়া ফোরটা আপাতত শেষ। দেখেন কত নিখুঁত হয়েছে না? এবার যেটা করব সেটা হলো কাঁচি ফোর। একটা ফোর তোলার পর এরকম করে একটা ভি আকৃতি করে নিতে হবে এবং প্রত্যেকটা ফোর তোলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরাতন ফোরটা যেন নতুন ফোরের একদম মাঝ বরাবর সুতা থাকে। আপনারা যারা বিভিন্ন জামা বা কামিজে বা শাড়িতে ডিজাইন করতে পছন্দ করেন নকশিকাঁথার পরিবর্তে সেখানেও কিন্তু এই ফোরগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব। শাড়ির পাড়ের ক্ষেত্রে এই কাঁচি ফোরটা কিন্তু অনেক সুন্দর লাগবে, এতে সুতাও কম লাগে এবং ফোরটা এত সহজ যে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। নর্মাল কাঁথা স্টিচের পরিবর্তে এই রকম একটা কাঁচি ফোর দিয়ে কিন্তু আপনারা নিজেদের প্রিয় জামা বা কাপড়টাকে আরও সুন্দর করে তুলতে পারবেন। গল্প করতে করতে কাঁচি ফোরটাও শেষ। এবার আমরা করব উল্টা বৈক্কা জো। বাংলা অভিধানে জো মানে হচ্ছে বুনন আর বৈক্কা মানে বিভিন্ন ভাঁজ বা মোটিভ। উল্টা বৈক্কা জো উল্টোভাবে এই সেলাইটা করা হয়, মানে সাধারণত আমরা যে দিক থেকে সেলাইটা শুরু করি এই সেলাইয়ের ক্ষেত্রে ওপর দিক থেকে শুরু করতে হবে এবং নিচ বরাবর চলে আসতে হবে। এই সেলাইটাও অনেক সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। উল্টা বৈকাজও হয়ে গেল, এবার পালা বাদামের। সেক্ষেত্রে প্রথমে একটা কাঁথা স্টিচের মতন করে ছোট ছোট ফোর দিয়ে নিতে হবে।
ফোরগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কাঁথা স্টিচের ছোট ফোরগুলো ওপরে থাকবে এবং বড় ফোরগুলো থাকবে নিচে। এরপর ফ্রেমটাকে ঘুরিয়ে নিয়ে যেখানে কাঁথা স্টিচটা শেষ হলো সেখান থেকে এরকম করে ভি করে যেতে হবে এবং এক্ষেত্রেও গ্যাপটা যেন সঠিক থাকে সেই দিকটাই লক্ষ্য রাখতে হবে। এক পাশে এরকম ভিগুলো হয়ে গেল। এবার ফ্রেমটাকে আবার ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে অপর পাশেও সেম জিনিসটা রিপিট করতে হবে। এর ফলে একটা বরফি আকারের মতন মোটিভ তৈরি হয়ে যাবে। আর এই মোটিভটাকেই আঞ্চলিক ভাষায় বাদাম বা ছোট বাদাম বলে অভিহিত করা হয়। এই ডিজাইনটা কিন্তু আপনারা পাঞ্জাবির গলায় খুব অনায়াসে করে ফেলতে পারেন। এবার মাঝের যে বৃত্তটা সেখানে আমরা করব গেন্দা ফুল। চট্টগ্রামের যতগুলো নকশি কাঁথা আমি দেখেছি বা রিক্রিয়েট করেছি সেখানে এই গেন্দা ফুলটা সবচেয়ে কমন বলতে পারেন। প্রত্যেকটা কাঁথারই মূল জিনিস হলো এই গেন্দা ফুল। এটাকে কেন্দ্র করে প্রত্যেকটা কাঁথার ডিজাইন তৈরি করা হয়। বৃত্ত বরাবর এরকম করে কাঁথা স্টিচ দিয়ে নিতে হবে। একটা নির্দিষ্ট দূরত্বে এরকম করে কাঁথা স্টিচ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওপরের এই স্টিচটা সঠিক মাপ দিয়ে পুরো বৃত্তটা কভার করতে পারে। অনেক ক্ষেত্রে একটু ছোট বড় হয়ে যায়, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বৃত্তের প্রথমে এরকম এক রাউন্ড কাঁথা স্টিচ শেষ হয়ে যাওয়ার পরে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে একটু সরিয়ে সেলাই বা ফোরটা তুলতে হবে। দেখেন আমি ক্লোজলি দেখাচ্ছি। প্রথম ফোরের একটু পর থেকে এবং শেষের একটু সরিয়ে ফোরটা তুলতে হবে। এরকম করে পুরা সার্কেলটা আবার তৈরি করতে হবে। এই প্রসেসটা আসলে বলে দিলে একটু কঠিন হয়ে যাবে, তার থেকে আমি অনুরোধ করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই মোটিভটা সবচেয়ে সুন্দর মোটিভ। জামা বা কামিজ বা ওড়নার মাঝে এরকম দু একটা যদি মোটিভ দেওয়া যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে এরকম গাঁদা ফুলের পাপড়িগুলো শেষ। এবার পালা মাঝের বৃত্ত ভরাট করা, সেক্ষেত্রে ভরাট ফোর। এই ভরাট ফোরটা দেখতে দেখতে আমাকে কমেন্ট করে জানতো এরপরে আমি কোন অঞ্চলের নকশি কাঁথা নিয়ে কাজ করব, বা এই মোটিভ দিয়ে নতুন কোনো নকশি কাঁথার ডিজাইন তৈরি করে দেখাবো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ট্রেডিশনাল আর্ট ফর্ম দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।